قال رسول الله صلى الله عليه وسلم تقرأ السلام على من عرفت ومن لم تعرف আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সালামের প্রচার প্রসার করো যাকে চিনো আর না চিনো। সালাম দিলে কি হবে? বলে আত্মার সম্পর্ক গাঢ় হবে, শত্রুতা দূর হয়ে যাবে। সমাজের মধ্যে আজকে অশান্তি, শান্তি নেই। কেন শান্তি নেই? বলে শান্তি না থাকার কারণ হলো, বলে আমাদের সম্পর্ক ভালো নেই। সম্পর্ক কিসের দ্বারা ভালো হবে? পয়গম্বর বলে সম্পর্ক ভালো হবে সালামের মাধ্যমে। তাহলে আজকে আমাদের প্রথম নাম্বার আমল আমরা শিখে নিলাম, যাকে চিনি আর নাই চিনি তারে কি দিব? সালাম দিব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাহুম বিসসালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো তারা যারা মানুষকে বেশি বেশি করিয়া সালাম দেয়, আগে সালাম দেয়। ওরে আল্লাহর বান্দা, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ তাআলার যদি প্রিয় বান্দা হতে চাই, আমাদের প্রথম নাম্বার কর্মসূচি হবে আমরা যাকে চিনি আর যাকে না চিনি আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সালাম দিলে আরেকটি উপকার দেখবেন, অনেক মুরব্বী তাকিয়ে থাকে, হুজুরে সালাম দিল না, যে আমারে আগে সালাম দিবে। পয়গম্বর কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من بدأ بالسلام بريء من الكبر। পয়গম্বর বলে, যদি কোন আল্লাহর বান্দা অপর বান্দারে সালাম দেয়, সালাম দিলে কি লাভ? বলে যে আগে সালাম দিবে, পয়গম্বর বলে ওই আল্লাহর বান্দা অহংকার থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার হাবিব বলে দিয়েছেন, যদি কোন আল্লাহর বান্দার মধ্যে এক যারা পরিমাণ অহংকার থাকে, ওই আল্লাহর বান্দা লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এখন যদি আমি মানুষকে সালাম দেই, বেশি বেশি করিয়া যদি মানুষকে সালাম দেই, পয়গম্বরের কথা অনুযায়ী আমার ভিতর অহংকার নাই, তাকাব্বুর নাই, আল্লাহর হাবিব অর্ডার করে ডেকে বলে, ও আমার উম্মত, যখন তোমার দিলের মধ্যে অহংকার থাকবে না আর তাকাব্বুর থাকবে না, আমি পয়গম্বর ঘোষণা করিয়া দিলাম তুমি হলে জান্নাতি। তাহলে আমরা সালাম দিব তো? কিচ্ছা কাহিনীর মধ্যে কোন লাভ আছে নি? গান সুর, রাসূলের কথা, হাদিস দ্বারা আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তো এখন শ্রোতা চাই গান সুর, বক্তা চাই টাকা। ইতিহাস বলতে হবে আমাকে, মানুষকে লোভ ধরাইতে হবে। কিন্তু এই মাহফিল থেকে আমি আর আপনি কি শিখলাম, এটা কোনদিন চিন্তাও করি না। বক্তাও চিন্তা করে না, শ্রোতাও চিন্তা করে না। আচ্ছা বলেন তো, সালাম দিলে কয় নাকি? কয় নাকি? জবাব দিলে কয় নাকি? ভালো করে বুঝি বলেন। আমরা তো বেশি পেট লাগাই, বুঝি বেশি, জানার চেষ্টা করি না। আমার বড় ভাই আগেই বলে গিয়েছেন, আমাদের জানতে হবে, এরপর আমাদেরকে বলতে হবে। সালাম যদি আমরা আগে দেই, কয় নাকি? প্রচলিত কথা আছে 90 নাকি।
ঠিক নেই? আর যদি জবাব দেই 10 নেকি, কথা আছে না? এই কথাটা সমাজের মধ্যে প্রচলিত হলেও এটা ভুল। কি এটা ভুল? আল্লাহর হাবিব কি বলেন দেখেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال السلام عليكم فرد عليه ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشرون আল্লাহর হাবিবের কাছে এক আল্লাহর বান্দা আসলো, কাছে না নিয়ে আসলে কথা হচ্ছে না। আল্লাহর হাবিবের কাছে আসার পরে সালাম করলেন, আসসালামু আলাইকুম ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা। আল্লাহর হাবিব সালামের জবাব দিয়ে দিলেন, আল্লাহর বান্দা বসে গেলেন। আল্লাহর হাবিব বলেন, এই আল্লাহর বান্দা আশারন 10টা নেকি পাইছে। কয় নেকি? এরপরে আল্লাহর হাবিবের কাছে আরেকজন আসলেন, আসার পরে আবারও সালাম জানাইলেন, ফারাদ্দা আলাইহি। আল্লাহর হাবিব সালামের জবাব দিয়ে দিলেন, তিনি একটু শব্দ বাড়াইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এই আল্লাহর বান্দা 20 নেকি পাইল। কয় নেকি? 20 নেকি। আরেকজন আসলো, আসার পরে আল্লাহর হাবিবকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব বলে, এই আল্লাহর বান্দা 30 নেকি পাইল। কয় নেকি? 30 নেকি। তাহলে সালামের শব্দের মধ্যে আপনার নেকি। আপনি যদি শুধুমাত্র বলেন আসসালামু আলাইকুম 10 নেকি, একটু যদি বাড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আরেকটু যদি বাড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কয় নেকি? 30 নেকি। পাইছেন নি? সর্বোচ্চ হাদিসের মধ্যে পাওয়া যায় যে প্রথমে সালাম দিবে। আরেকটি জয়ীফ রওয়ায়াত রয়েছে 40-এর কথা পাওয়া যায়। কয়ের কথা? 40-এর কথা। আর আমি আর আপনি 90 ধরে রাখছি। কত? 90। এজন্য আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, এরপরে আমাদেরকে বলতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই সময় ইসলাম গ্রহণ করেন নাই। ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি খেজুর গাছের খেজুর পাড়তেছিলাম, আমি খবর পাইলাম মক্কাতুল মুকাররমা থেকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করবেন। আমিও পয়গম্বরকে দেখার জন্য আমার দিলের মধ্যে আশা আর আকাঙ্ক্ষা, আমার পয়গম্বর কখন আসবে, তার চেহারাটা আমি একটু দেখবো, আমার অন্তরটা একটু শান্তি হবে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সারা পড়ে গেল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। ছোট ছোট বাচ্চারা রাসূলের শানে তারা কবিতা আবৃত্তি করতে লাগলো। কিছু কিছু আল্লাহর বান্দা গাছের মাথার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরকে দেখবে, পয়গম্বরকে দেখবে কখন আসবে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, কখন আসবে, কখন আসবে, তার চেহারা একটু আমরা দেখব। আব্দুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন,
আমি যখন শুনতে পাইলাম পয়গম্বরের আগমন হয়েছে, আমিও চলে গেলাম। যাওয়ার পরে চিন্তা করলাম, আমি তো মুসলমান নয়, আমি তো ইহুদি। আমি পয়গম্বরের চেহারার দিকে সর্বপ্রথম যখন আমি তাকাইলাম, তাকানোর পরে আমার দিলের মধ্যে আশা জাগ্রত হয়ে গেল। হাইরে মক্কার কাফের বেঈমান গুলো আমার পয়গম্বরকে কি করিয়া কষ্ট দিল, মক্কাতে থাকতে দিল না, মক্কা থেকে দাঁড়িয়ে মদিনার দিকে পাঠিয়ে দিল। আমিও তো মনে করেছিলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো সত্য নবী না। আমি তার চেহারার দিকে তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমার অন্তরটা বলে উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছার পরে সর্বপ্রথম 4টা কর্মসূচি মানুষদেরকে দিয়ে দিলেন। কয়টা কর্মসূচি? যে 4টা কর্মসূচি মদিনাবাসী পালন করার কারণে মদিনার নামটা সবার অন্তরের মধ্যে লিপিবদ্ধ কিনা? সবাই চায় টাকা যদি থাকতো রে মদিনায় যাইতাম, রাসূলের রওজায় গিয়ে একটু সালাম জানাতাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, পয়গম্বর সর্বপ্রথম আসার পরে আমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। ও মদিনাবাসী, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই। প্রথম নাম্বার কর্মসূচি হবে আফসুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যারা চিনো আর যারা না চিনো সবাইকে সালাম দাও। প্রথম নাম্বার কর্মসূচি কি? সালাম দাও। সালাম দিলে কি হবে? বলে সালাম দিলে অন্তরের মধ্যে যে